প্রভাব কমিয়ে দেওয়া সর্বকর্মেষু দেওয়া। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ গোপিকান্ত রাধাকান্ত নমস্তুতে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। ওম গঙ্গনাপতায় নমঃ, গঙ্গনাপতায় নমঃ, গঙ্গনাপতায় নমঃ। আর সমস্ত বন্ধুদের নেগেটিভিটি বের করে দাও মাইকের। সব বন্ধুরা পজিটিভ হয়ে যাক। যেসব বন্ধুরা আমার পোস্টে এসে লাইক করে, কমেন্ট করে, এসব বন্ধুদের সমস্ত পজিটিভ করো। আজকে দেখব বন্ধুরা, আপনার কোনো প্রিয়জন খুব কষ্ট পাচ্ছেন আপনার জন্য। সে ভালোবাসার মানুষ হতে পারে, আত্মীয় স্বজন হতে পারে, বন্ধু বান্ধব হতে পারে, যে কেউ হতে পারে। তো গীতা ট্যারো 666 থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা আশা করি সকলে খুব ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে চলুন দেখি যে আপনার প্রিয়জন কষ্ট পাচ্ছে, কেন কষ্ট পাচ্ছে, আপনার জন্য কেন কষ্ট পাচ্ছে। সে তার ভুল সে এখন বুঝতে পেরে কষ্ট পাচ্ছে। বন্ধুরা লাইক করবেন, লাইক করে কমেন্ট করে শেয়ার, সাবস্ক্রাইব করে জয়েন হয়ে যান। এনার্জিটা কানেক্ট করতে হয়, তো আপনারা লাইক করে কানেক্ট হন। Page of Swords, Justice, Eight of Cups, Death, Ten of Wands, the Tower, the Hermit, Knight of Cups, Six of Swords, Queen of Pentacles, the Moon। সত্যি মন খারাপ, আপনার মনের মানুষের খুবই মন খারাপ। সিক্স অফ ওয়ান্স, রেখে এসছে এস অফ পেন্টিকলস। নিউ বিগিনিংয়ের কথা বলছে। আপনাদের প্রিয় মানুষ খুব খারাপ পরিস্থিতির মধ্যে দিন কাটাচ্ছেন। দ্য টাওয়ারের কার্ড এসছে, খুব খারাপ পরিস্থিতি। এতটাই খারাপ পরিস্থিতির মধ্যে রয়েছেন উনি, পুরো হারমিট অবস্থায় রয়েছেন। হারমিটের কার্ড এসছে। তবে হ্যাঁ, মন ভীষণ খারাপ ওনার। উনি মন খারাপ করে হয়তো কোনো দিকে যাচ্ছেন বা কোথাও যাওয়ার চিন্তা ভাবনা করছেন। আর আপনাদের ডেথের কার্ড এসছে, এখানেও নিউ বিগিনিংয়ের কথা বলছে যে আপনাদের মধ্যে একটা নিউ বিগিনিং হওয়ার চান্স রয়েছে। জাস্টিস এসছে, জাস্টিস হবে আপনাদের। তো এখানে সিক্স অফ ওয়ান্ডস এসছে।
এবার আপনাদের যে সম্পর্কটা, সেই সম্পর্কটা কিন্তু একটা সুন্দর জায়গায় আসতে চলেছে। দা মুন কার্ড, ওনার এখন মনটা ভালো নেই, মন ভীষণ খারাপ আছে, তার জন্য উনি ঠিকঠাক ডিসিশন নিতে পারছেন না। তবে চিন্তা করছেন সব, এখন কিন্তু আপনার কথাই উনি ভাবছেন। আপনাকে কিন্তু একটা কুইন অফ পেন্টিকেলস, মানে উনি এখন একটা আপনাকে একটা রানীর জায়গায়, রানীর মতো মনে করেন। আর ওনার কিন্তু মানে বিজনেস থাক, থাক, যাই থাক না কেন, সময়টা ভীষণ খারাপ যাচ্ছে, কিন্তু আপনার সময়টা কিন্তু ভালো যাচ্ছে। যেহেতু সেটা উনি দেখছেন যে আপনি ভালো আছেন, এত কিছুর পরেও আপনি যে একটা সুন্দর কোল্ড, মানে একটা ঠান্ডাভাবে সুন্দরভাবে এগিয়ে যাচ্ছেন ফ্যামিলি নিয়ে, সেটা কিন্তু সে ভাবছেন। আর এবং এটাও ভাবছেন যে আপনার অর্থনৈতিক অবস্থা ভালো, আপনি হয়তো কোনো বিজনেস করছেন বা কোনো একটা কিছু করছেন আপনি, যার জন্য আপনাকে দেখে উনি কিন্তু এটাই ভাবছেন যে আপনার অর্থনৈতিক কোনো অসুবিধে নেই, আপনি ফ্যামিলি নিয়ে সুখে আছেন। উনি এখন হারমিট অবস্থায়, দ্য টাওয়ারের অবস্থায়, ওনার জীবনটা একদম ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে, এরকম ধরনের উনি চিন্তাভাবনা করছেন। তো এখানে দেখুন এসছে পেজ অফ সোর্স। তো এখানে পেজ অফ সোর্স মানে এখানে হচ্ছে এটা হচ্ছে একটা ডিভাইনের নিউজ, যে আপনাদের কিন্তু এখানে একটা সম্পর্কটা নতুন করে হবে, মানে তৈরি হবে। পেজ অফ সোর্সে মানে আপনার পার্সন হয়তো আপনার সাথে ছোটোবেলার বন্ধু হতে পারে, বা কলেজ ফ্রেন্ড হতে পারে, বা ধরুন অনেক বছরের হয়তো সম্পর্ক আপনার সঙ্গে ছিল, যে সম্পর্কটা আজকে আর নেই, সেই জায়গাটা উনি কিন্তু ভীষণ মিস করছেন, ভীষণভাবে মিস করছেন, ভীষণ আপনার কথাই ভাবছেন। যে প্রচুর মানে হার্ট ব্রেক ওনার হয়েছে, উনি অনেক কষ্ট পেয়েছেন, অনেক সাজা পেয়েছেন, তার জন্য আপনাকে ছেড়ে যাওয়ার পর বা আপনার সঙ্গে খারাপ ব্যবহার করাতে উনি কিন্তু প্রচুর কষ্ট পাচ্ছেন এখন। তো জাস্টিস আপনাদের হবে, এখানে কিন্তু জাস্টিসের কার্ড এসছে, পজিটিভ কার্ড, এটা কিন্তু জাস্টিস হবে আপনাদের, এই সম্পর্কে আপনাদের ক্ল্যারিটি আসবে। এবং এখানে দেখুন 8 অফ কাপস এসছে। হ্যাঁ, এখানে কিন্তু দেখাচ্ছে ইনি কিন্তু একজন ক্রিয়েটিভ মানুষ, আধ্যাত্মিকতার পথে রয়েছেন উনি, কিন্তু ভীষণ যে কোনো বিজনেস প্রজেক্ট খুব ভালোভাবে করেন, এবং আটটা কাপ কিন্তু উনি জোগাড় করেছেন, রেডি করেছেন, করার পরেও কিন্তু উনি চলে যাচ্ছেন, মানে ওনার একটা পেইন হচ্ছে, একটা যে কোনো কষ্টের জন্য দেখুন উনি চলে যাচ্ছেন। তো সব ছেড়ে উনি চলে যেতে চাইছেন। তো এখানেও এসছে সেরকমই একটা কার্ড, দেখুন উনি কিন্তু চলে যেতে চাইছেন এখান থেকে, ওনার একটা মন খারাপ করে কোনো জায়গায় চলে যাচ্ছে, সে কোথাও ঘুরতে যেতে পারে মনটাকে ঠিক ভালো করার জন্য, বা ধরুন চাকরি বা বিজনেস যাই করেন ট্রান্সফার নিয়ে দূরে চলে যেতে পারেন, এরকমও হতে পারে। কিন্তু সে কিন্তু আপনাকেই চাইছে, আপনার কথাই ভাবছে, যে অনেক চিন্তাভাবনা করে দেখেছেন যে আপনার মতো মানুষ পাননি উনি অনেকের সাথে সম্পর্ক তৈরি করেছেন, অনেকের সাথে অ্যাটাচ হয়েছেন, কিন্তু আপনার মতো মানুষ উনি পাননি, যার দরুনে আজকে কিন্তু আপনার কথা উনি সবসময় ভাবছেন। আর ওনার কিন্তু এখন একটাই উদ্দেশ্য, যা টাওয়ার মুভমেন্ট গেছে, একটা টাওয়ার মুভমেন্ট মানে বুঝতে পারছেন, সব দেখুন পুড়ে ছাই হয়ে গেছে, এদিকে মানুষজন সব দেখুন কিভাবে ছিটকে পড়ছে। তো সেই অবস্থাটা থেকে উনি কিন্তু এবার ওনার নিজের সিদ্ধান্ত, নিজের গোল পূরণের জন্য এবার উঠেছেন। এবার উঠে উনি নিজের গোলটাকে পূরণ করার জন্য
উঠে পড়ে লেগে খুব চেষ্টা করছেন যে যেভাবেই হোক আমার গোলটাকে পূরণ করতে হবে। উনি মানসিকভাবে খুব ভেঙে পড়েছেন। উনি কিন্তু ভীষণভাবে কষ্টের মধ্যে রয়েছেন, প্রচুর কষ্টে রয়েছেন, এবং আপনার কথাই কিন্তু উনি ভাবছেন। হ্যাঁ, উনি মানে ডেথ কার্ড এসছে। ডেথ কার্ড এটা মানে নিউ বিগিনিংয়ের কথা বলে। ডেথ কার্ড মানে যে শেষ হয়ে গেল, এই চ্যাপ্টারটা শেষ, এবার কিন্তু ভালো আপনাদের একটা সময় আসছে, যেটা আপনাদের যোগাযোগ সূত্র বলুন, হয়তো আপনাকে ব্লক করে দিয়েছিল রাগে, বা আপনাকে হয়তো অনেকে এড়িয়ে চলেছে, বা আপনাকে পাত্তা দিত না, আপনিও রাগ করে দিতে পারেন, ব্লক করে দিতে পারেন, যে কোনো কিছু হবে। তবে নিউ বিগিনিং রয়েছে, নিউ বিগিনিং হবে, এই লাইফে নিউ বিগিনিং হবে, এবং তারপরে কিন্তু আপনাদের সম্পর্কটা ভালো চলবে। উনি কিন্তু আপনাকে সোলমেট ভাবেন, যে আপনি ওনার সোলমেট। হ্যাঁ, হয়তো আপনি কোনো দিন বলে থাকতে পারেন, বা ওনার মনে অনুভব হতে পারে যে এরকম মানুষ তো আমি এত মানুষের সাথে মিশলাম, কিন্তু এত মানুষের সাথে মিশলেও কেন তার কথাই কেন মনে পড়ছে, শুধু মানে আপনার কথাই শুধু ভাবছেন। এখন উনি যে অবস্থাতে রয়েছেন, মানে ডিফিকাল্ট অবস্থায় রয়েছেন, এখন কিন্তু সেই জায়গাটা থেকে বেরিয়ে নিউ বিগিনিং হবে এবং চেঞ্জ হবে, সেই চেঞ্জটা উনি চাইছেন। মুন কার্ড তো এখানেও দেখাচ্ছে যে মনটা তো ওনার ভালো নেই, মনটা ভীষণই মানে ছটফট করছে আপনার সাথে একটু যোগাযোগ করার জন্য, বা মনের কথা বলার জন্য, বা ব্লগটা যাতে খুলে আপনার সাথে যোগাযোগ করতে পারেন, বা ধরুন আপনি যদি করে থাকেন তাহলে তো আর ওনার খোলার কিছু নেই এখন, ওনাকে ফোন করা ছাড়া বা কোনো কিছু রাস্তা নেই। তো উনি কিন্তু ভীষণ কষ্টে আছেন বন্ধু, এটাই বলবো। তো সে আপনার কীরকম সম্পর্ক, এটা এগুলো জেনারেল রিডিং, এগুলো তো সবার সাথে সবটা মিলবে না, কিছুটা মিলবে, কিছুটা কারোর সাথে পুরোটাও মিলতে পারে, কারোর 80% মিলবে, কারোর 60% মিলবে, এরকম হবে। তো উনি আপনার কাছে এখন প্রচুর কষ্টে আছে, উনি এখন কিন্তু ফিরতে চাইছেন, এবং এখন কিন্তু উনি অর্থ ইনকামের বা একটা সেই জায়গাটায় পৌঁছানোর জন্য খুব চেষ্টা করছেন। রিলেশনশিপটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ওনার কিন্তু এখন ভীষণ, উনি আগে কিন্তু ভালো ছিলেন না, ওনার কিন্তু এটা মাইন্ডটা ভালো ছিল না, আপনাকে খুব আঘাত করেছে, সে কথা দিয়ে হোক, ব্যবহার দিয়ে হোক, আপনার সাথে ব্যবহারটা ভালো করেনি। যদি ভালো করতেন তাহলে কিন্তু আজকে এই দিনটা আসতো না। উনি লোভে পড়ে অন্য কারোর সাথে রিলেশনে চলে গেছিলেন, যার জন্য ডিফিকাল্ট হয়ে গেছে ব্যাপারটা। ডিফিকাল্ট হওয়ার পরে এখন রিয়েলাইজ করছে যে হ্যাঁ, এবার তো ওই ভালো ছিল, ওই ঠিক ছিল আমার জন্য, এখন চিন্তা করছেন। হচ্ছে তো এখানেও দেখুন, ও এখানে এসছে জাজমেন্ট, এইখানে এসছে জাস্টিস, খেয়াল করিনি। জাজমেন্ট ওই একই হলো, জাজমেন্ট হবে, জাস্টিস হবে আপনাদের। এই দেখুন জাস্টিস এসছে, ডেথের কার্ড এসছে, মানে সব কটা কার্ডই বলছে নিউ বিগিনিংয়ের কথা। তবে ওনার কর্মা কিন্তু উনি ভোগ করছেন, উনি যে কর্মাটা করেছেন সেই কর্মাটা কিন্তু উনি আজকে খুব ভালোভাবে ভোগ করছেন, এবং বুঝতে পারছেন যে আমি কি ভুলগুলো করেছি। তবে আপনাকে কিন্তু খুব ভালো একটা চোখে দেখেন উনি। আপনার রাশি দেখুন, এখানে লিব্রা, তুলা রাশি, তো জাস্টিস হবে, জাস্টিস হওয়ার চান্স অনেক বেশি আছে। আর আপনাকে কিন্তু একটা খুব ভালো মানুষ হিসেবে উনি মনে করেন, খুব ভালো মানুষ হিসেবে উনি মনে করেন। উনি কিন্তু আপনাকে খারাপ চোখে দেখেন না, কিন্তু উনি এমন একটা পরিস্থিতিতে পড়ে গেছিলেন যে ওনার কিছু হয়তো করার ছিল না, বা ফেঁসে গেছিলেন, কেউ ফাঁসিয়ে দিয়ে বা যাই হোক। হ্যাঁ, এখানে দেখুন এসছে কিং অফ কাপস। তো উনি একটা খুব সুন্দর বাড়ির, একটা ভালো বাড়ির হয়তো
ভদ্রলোক বা ভদ্রমহিলা ছিলেন, সে কিন্তু এমন একটা চক্রের মধ্যে পড়ে গিয়ে ওনার কিন্তু প্রচুর বদনাম হয়ে গেছে, প্রচুর হয়তো থানা কোর্ট পুলিশ অনেক কিছু হয়েছে। তো এখন কিন্তু উনি কন্ট্রোল করছেন এবং চিন্তা করছেন যে এই জায়গা থেকে কীভাবে বেরোবো আর কীভাবে চেঞ্জ হব আমি। তো উনি কিন্তু নিজেকে চেঞ্জ করার জন্য এখন প্রচুর চেষ্টা করছেন। হ্যাঁ, উনি যে খারাপ যে ওনার রুচি বলুন, ব্যবহার বলুন, যে জিনিসগুলো ছিল সেই জায়গাটা থেকে উনি এখন একটা ভালো পজিশানে আসতে চাইছেন। আর আপনাকে কিন্তু খুব ভালো চোখে দেখছেন, একটা রাজা বা রানীর জায়গায় আপনাকে দেখছে। আপনারা যদি মেল হন তো ফিমেল ভাববেন, ফিমেল হলে মেল ভাববেন। এখানে এসে দেখুন পেজ অফ পেন্টিকেলস, এখানেও কিন্তু সেই একই কথাই আপনাদের আসছে যে আপনাদের কিন্তু সলিড একটা স্টার্ট হবে আপনাদের সম্পর্ক, এবং সেই সম্পর্কটা কিন্তু একটা খুব ভালো একটা নিউজও আপনাদেরকে দেবে, হয়তো খুব গুড নিউজ দেবে একটা, যে হয়তো উনি কিছু একটা অ্যাচিভ করেছেন বা কোনো কিছুতে সাকসেস হয়েছেন, যার জন্যে এবার সেই খবরটা হয়তো আপনাকে দেওয়ার জন্য উনি একটু ব্যস্ত হয়েছেন মনের দিক দিয়ে। যে না, দরকার আপনাকে জানানোর দরকার। তবে ফিউচারে কিন্তু খুব সাকসেস আছে ওনার। পেজ অফ পেন্টিকেলস, অর্থ আসবে, প্রচুর অর্থ ইনকাম করবেন উনি হয়তো ভালো একটা পজিশনে চাকরি বা বিজনেস কিছু করেন, যার জন্য ওনার কিন্তু অর্থনৈতিক প্রবলেম হবে না, অর্থনৈতিক প্রবলেম কেটে যাবে, যেটা থার্ড পার্টির চক্রে করে হয়েছে। দেখুন এখানে এসছে 6 অফ পেন্টিকেলস, এতটাই উনি একটা ভালো পজিশানে রয়েছেন যে উনি কিন্তু অ্যাচিভ করছেন, শুধু নয় উনি গোলস পূরণ করছেন না, শুধু উনি কিন্তু দান ধ্যানও করেন, মানুষটা কিন্তু দান ধ্যানও করেন। এবং দেখুন হাতে একটা দাড়িপাল্লা আছে, সমান সমান সবাইকে কিন্তু দেন, কাউকে কম দেবেন না, কাউকে বেশি দেবেন না, এরকম একটা মেন্টালিটি ওনার এনার্জি ভালো, ওনার সাপোর্টের একটা মন আছে যে মানুষকে সাপোর্ট করার জন্য। ভালো, এখন উনি ভালো হতে চাইছেন, যেটুকু খারাপ ছিল সেটা হয়তো এখন ওনার ভালোর দিকে মনমতি আসছে। তো যাই হোক বন্ধুরা, লাইক করে কমেন্ট করবেন, শেয়ার করবেন বন্ধুবান্ধবের কাছে। আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন বন্ধুরা, নাহলে পরের ভিডিওগুলো তো দেখতে পাবেন না, তাই সাবস্ক্রাইবটা তো করতেই হবে। আর লাইক করে কমেন্ট করবেন, কেমন লাগলো ভিডিওটা এটা জানাবেন অবশ্যই। কমেন্ট না করলে আমি কি করে বুঝবো বলুন যে ভিডিওটা কেমন লাগছে, কাজনের সাথে মিলছে, সেটাও তো আমি বুঝতে পারবো না। আপনারা কমেন্ট করুন, নিশ্চয়ই রিপ্লাই পাবেন। আর আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, টাটা।